সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে। নওগাঁর ৭ জনের মরদেহ রাখা হয়েছে আত্রাই থানা চত্বরে। এরপর নেওয়া হবে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকাল ১০টায় একসাথে হবে জানাজা। পরে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এরপর তাদের দাফন করা হবে জন্মভিটা গন্ডগোহালী, পারকাসুন্দা ও দুবাই গ্রামে। বাকি ২ জনের বাড়ি নাটোর ও রাজশাহী জেলায়। এর আগে বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি? নিশ্চয় জানবেন যে আসলে গত রাত ১:৩০টার দিকে এই মৃতদেহগুলো নওগাঁর আত্রায় এসে পৌঁছায় এবং এই মুহূর্তে এগুলো রাখা হয়েছে নওগাঁ যে থানা চত্বর আছে তার ভেতরে ৪টি ফ্রিজিং গাড়িতে করে ৭টি মরদেহ রাখা হয়েছে। এবং বলা হচ্ছে যে মাঠের কথা বলা হচ্ছে সেই মাঠে জানাজা হবে সকাল ১০টার দিকে এবং সেইখানে পরিবারের সদস্যরা থাকবেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। এবং গতকালকে থেকে যেহেতু আশপাশে মাইকিং করা হয়েছে, ধারণা করা হচ্ছে যে প্রচুর সংখ্যক মানুষজন এখানে আসলে হতে পারেন এবং স্বাভাবিক বিষয় যেহেতু ৭টা মৃতদেহ একসঙ্গে জানাজা হবে, সেই জায়গায় লোকজনের সমাগম প্রচুর হবে বলে এখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি পরিবারের ২-১ জন সদস্যকে আমরা দেখতে পেয়েছি এখানে, যারা আসলে এই জানাজা শেষ হবার পরে এই মৃতদেহগুলো আসলে গ্রহণ করবেন, এরকম কয়েকজন সদস্যকে আমরা দেখতে পেয়েছি এবং তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে প্রত্যেকেই, এই যে ৭ জনের কথা বলা হচ্ছে, প্রত্যেকেই কিন্তু ঋণ করে তারা আসলে বিদেশে গিয়েছিলেন, হয়তো এক টুকরো জমি বিক্রি করে কিংবা নানান রকমভাবে সুদের উপর ঋণ নিয়ে তারা আসলে বিদেশে গিয়েছিলেন শুধুমাত্র নিজেদের একটু ভালো থাকবার জন্য। কিন্তু সেটি যেহেতু আর হলো না, তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাদের ছেড়ে যেহেতু চলে গেল, সেই জায়গা থেকে তারা চান, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে সামনের দিনগুলোতে শুধুমাত্র এই আপৎকালীন সময় নয়, আগামী যতটুকু সময় আসলে ঋণগুলো পরিশোধ হয় কিংবা তাদেরকে আসলে কাজে ফেরানো যায়, পরিবারগুলোকে কাজে লাগানো যায়, সেই চেষ্টাটা যাতে সরকারের তরফে থাকে, সেই দাবিটুকু কিন্তু বলা হয়েছে। এই মুহূর্তে আসলে মৃতদেহ আসবার খবরে যেই গ্রামগুলোতে আমরা খোঁজ খবর নিয়েছি, সেই বাড়িগুলোতে আসলে শোকের মাতম চলছে স্বাভাবিকভাবেই। কারণ একটি পরিবারের, যেমন গন্ডগোহালী গ্রাম, সেইখানে একই পরিবারের ২ জন সন্তান আছে। ২ জনের বয়স 18 এবং একজনের বয়স হচ্ছে 23 বছর বা 26 বছর। তারা আসলে ২ জনই মারা গেছেন। ৮ লাখ টাকা ওই পরিবারের ঋণ আসলেই। তো সেই পরিবারটা আসলে কি হতে পারে, এটি না চোখে না দেখলে আসলে আঁচ করাটা খুব মুশকিল। সুতরাং প্রত্যেকটি পরিবারে এখন শোকের মাতম চলছে এবং প্রত্যেকটি পরিবারে যারা আশপাশের যারা প্রতিবেশী আছেন তারাও আসছেন এবং এইখানে যে জানাজা অনুষ্ঠিত হবে, এরপরে ধারণা করা হচ্ছে যে গ্রামে যাবার পরেও আরেকটি করে জানাজা হতে পারে। কারণ যারা আত্মীয় স্বজন আছেন, পাড়া প্রতিবেশী আছেন, বন্ধু আছেন, এই যারা মারা গেছে তারাও আসলে সেই জানাজায় অংশ নিতে চান। যেহেতু এই জানাজাটাই একদমই উপজেলা সদরে হচ্ছে, যার কারণে গ্রামে এই মৃতদেহ পৌঁছাবার পরে আরেক দফা জানাজা হতে পারে বলেই জানা যাচ্ছে। যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ চৌধুরী।